বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল বলছি, ঠিক আছে। আর আমি দেখুন মুখ ধুয়ে এসেছি, আর আমার তো গামছা নেই, এ হচ্ছে আমার গামছা, মুখটা পুচ্ছি। গামছায় মুখ পোছা হয়ে গেল। আর দেখুন চা করে রেখে গেছি, ওকে দিয়ে আমারটা করে রেখে গেছি। ভাবছি আজকে থেকে পুরুষদের কাজটা মহিলারা করবে, মহিলাদের কাজটা পুরুষরা করবে। এটা আমি চিন্তা করে রেখেছি কালকে রাত্রির থেকে। বিড়ি তো খাবো না, কিন্তু একটা বিড়ি খেয়ে দেখাচ্ছি আপনাদের। এই বিড়ি সিগারেট, বিড়ি আমি খাই না, খেলে সিগারেট খাই, ঠিক আছে। এ হচ্ছে বিড়ি খায়, চিকেন খায়, এইসব। আমি একটু হাই খাই, বুঝতে পেরেছে। এক লোক চা খাই, কারোর রেটও খাই না, খাই কারোর রেটও খাই, খাই না তো। আমার একটু দাদা খায়, মিথ্যে কথা বলবো না। আমার লেলানি ঝোলানি মাখা মুখি যা থাকে সব খায়, সব খায়। আমি এসব খাই না। খুব ভালো বাচ্চা ছেলে, ঠিক আছে। बाबू हम तेरे बिना नहीं रह सकते बाबू। এই শ্রীরামপুরে ফাইনালি মাংস নিতে চলে এসেছি। লাইনটা দেখুন, এই যে দাঁড়িয়ে আছে, এটা কাকার ছেলে। ওই যে কাকা বসে আছে, আর কাকার ছেলে কাটছে। লাইনটা দেখুন, আর দাদা লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি দেখাচ্ছি শ্রীরামপুরে ব্রিজের তলায়। আর এই যে বাসনের দোকানটা খুলেছে, এই যে সাইকেলটা রাখা আছে, এখান থেকে আমি সব ঠাকুরের কাঁসার বাসন টাসন নিই। আর ওই যে ব্রিজটা উপরে, এই দেখুন, ঠিক আছে, ব্রিজের তলায় একদম আমার বাড়ি থেকে বেরিয়ে মল্লিকপাড়ার মোড়, ব্রিজের তলায় মাংসের দোকানটা। আমি এখন নেব, দেখাচ্ছি। দেখেছেন মাংসগুলো সবাই নিচ্ছে, দাদা লাইনে দাঁড়িয়ে আছে, দেখালাম, ঠিক আছে। আর কাকার ছেলে যে টুপি পরে দাঁড়িয়ে আছে, হেভি ভালো। গুড আফটারনুন। সকালে তো আমি সকালের আপডেটটা দিয়ে দিয়েছি দাদার সাথে। আর মাংসের দোকানে গেলাম, যা যা হয়েছে দেখিয়েছি। আর বাজারটা দেখাতে পারিনি, খুব জ্যাম ছিল। আমি বাড়িতে এসে দেখাচ্ছি। এই দেখুন কি এনেছি, আবার নতুন করে চলে এসেছি আজকে মাটন। এই দেখুন, এখানে 1.5 কিলোর উপরে মটন আছে, 1 কেজি 600। আর আজকে একটু চর্বির বড়া খাবে বলেছে ছেলে। এই যে চর্বিটা কাটবো, কেটে বড়া করব। এই যে, আর এই যে আম কেটেছি, এখানে আলু ভিজিয়ে রাখবো, কেটে আম কেটেছি, আমের টক হবে। এই যে আলু কাটছি, পেঁয়াজ কাটছি, আর এই যে শসা লেবু স্যালাড হবে। আর এঁচোড়টা এনেছি, কালকে হবে। এঁচোড় চিংড়ি, খুব কচি এঁচোড়টা, 60 টাকা নিয়েছে এঁচোড়টা। আর এই ব্যাগে দেখুন আলু পেঁয়াজ সব এনেছি। আমাদের এই আলু পেঁয়াজটা বেশি লাগে। আর বারবারই আমি মটন দেখাই, আমি বলি মটন আমি ভালোবাসি। আর এবার যদি বলেন যে দিদি আপনি খালি মটন দেখান, না, আমি খালি মটন দেখাই না, আমি বোয়াল মাছ দেখাই, আর মাছ দেখাই, ইলিশ মাছ দেখাই। আর সেদিন আমি মোরলা নিয়ে এসেছিলাম, মোরলা মাছ দেখিয়েছি। আমি যখন যেটা হয় দেখি, কিন্তু আমি ছোট মাছ, এই ভোলা, এই একটু পুঁটি, এইসব মাছ আমি পছন্দ করি না। এই ছোট ছোট বাচ্চা রুই, এইসব আমার পছন্দ হয় না। আপনারা কিছু মনে করবেন না, আমি ওইভাবে বলতে চাইছি না, মানে আমার পছন্দ হয় না, বুঝেছেন। আমি এবার আমার পছন্দ হচ্ছে না বলে যে আমি আর কারোর পছন্দটাকে যে আমি আনদেখা করছি, সেটা নয় আমার এটা। আর চিকেন তো ছেলেরা খায় বলেছি, কালকে যেমন চিকেন বিরিয়ানিটা দেখিয়েছি, ওদের জন্য আমাকে। আমি খাই না বলে যে আমি পছন্দ করি না কেউ খাক, আমার নিজের ঘরের ছেলেরাই খায়, ঠিক আছে। ওরা মটনটা ভালোবাসে, মানে ওদের মাংস দিতেই হবে। এবার সব সময় তো আর মটন আনা হয় না, চিকেনটা, ওই জন্য চিকেনও ভালো করি, চিকেনটা ওরা খায়। কিন্তু আপনারা দেখছেন প্রতিনিয়ত 2 দিন ছাড়া ছাড়া মাটন আমাদের ঘরে আসে। কত এরকম দেখবেন আমার মাটনের সব ছাড়া আছে। আর সব সময় তো আমি মটনের ছাড়িও না, যখন যেই রেসিপিটা হয় ছাড়ি। আর যদি আপনাদের ভালো লাগে, শ্রীরামপুরের মিঠু আমি, চলে আসবেন, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, ঠিক আছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো, ঠিক আছে, বা থাকেন, দাদা দিদি ভাই দিদি কাকিমা সবাইকে বলছি, আর আমার ছোট ছোট দেওরদের বলছি যে ভাবি যারা বলো,
তাদেরকেও বলছি, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, নতুন যা আমি আপলোড দেবো ভিডিও সব আপনাদের কাছে যাবে, ঠিক আছে? আর সুন্দর সুন্দর এরকম রেসিপি সব দিতে পারবো। আর দাদা এখন নেই, দাদা ও বাড়ি গেছে, ঠিক আছে? দেখুন আজকে বেবি একা চান করছে, এই এখন জানেন ও উঠেছে, এই বেলা 12টার সময় ও উঠেছে, এখন উঠেছে, উঠে একা স্নান, তাও এখন ব্রাশ করে উঠে যাচ্ছে। আর ওকে আপনারা সবাই বলবেন এত বেলায় কেউ ওঠে না ঘুম থেকে, ঠিক আছে? এই দেখুন